আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউবের ভাই ও বোনেরা। তো আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কাঁঠালের বড়া কিভাবে বানাতে হয়। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, বাসায় একটা পাকা কাঁঠাল ছিল একটু, তো বুঝতেই পারছেন এখন কাঁঠাল তো শেষের দিক, তবুও একটু ছিল। আর হচ্ছে আটা ছিল না, অটো আটা অল্প একটু ছিল। ভাবলাম যে একটু কাঁঠাল খাইলাম, একটু বাচ্চাদেরকেও করে দিই, তারা একটু খাক। তাই আর কি একটু কাঁঠালের রস নিলাম, আর হচ্ছে অটো আটা নিলাম, নিয়ে সবগুলোকে একবারে চিনি দিয়ে মাখলাম। মাখার পরে এখন আমি বানাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি তেলটাও গরম হয়ে গেছে, আর আমি হচ্ছে আটার যে মিশ্রণটা সেটা কিন্তু দিয়ে দিলাম তেলের মধ্যে। তো প্রথম একটু সমস্যা হয়েছিল, কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছিল, হ্যাঁ ভালো মতো উঠছিল না। আমরা কিন্তু আরও আরেকদিন বানাইছিলাম, তখন আবার অনেক সুন্দর হয়েছিল। আজকে রস অল্প আর হচ্ছে আটাও অল্প ছিল, তাই আর কি। তো তোমরা তো দেখছোই, অল্প একটু বানাইলাম। তো প্রথম এই যে দেখতে পাচ্ছেন যে অতটা কিন্তু কাঁঠালের যে আমরা বড়া বলি এগুলা কিন্তু নিচের মধ্যে কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছিল। পরে আবার শেষের দিকে অনেক ভালো হয়েছে। তো এগুলো আবার আমার হাজবেন্ডের আবার কাঁঠালের বড়া খেতে অনেক পছন্দ। ও যত রকমের ওকে নাস্তার আইটেম দিতে পারবেন, অনেক পছন্দ ওর। আর আমি আবার হচ্ছে উল্টোটা, আমি কিন্তু নাস্তা খুব কমই পছন্দ করি। আমাকে যদি 3 বেলা ভাত দেওয়া হয়, আমি আর কিছু খুঁজবো না। 3 বেলা যদি ভাত হয় ভালো মন্দ, এই আর কি, আর কিছু লাগে না। ভাতেই আমার হচ্ছে প্রাণ। আপনারা খান কিনা জানি না, তবে আমরা হচ্ছে কাঁঠালের রস দিয়ে এইভাবে কাঁঠালের বড়া বানিয়ে খাই। আমাকে কিন্তু ভালোই লাগে। এবার অনেক কয়েকবার বানায় খাইছি আমরা। আপনারা যদি কে খান এগুলা বানায়, একটু কমেন্ট করিয়েন, জানাইয়েন আপনারা যদি খান, কিভাবে খান।